একটি অস্ত্র মামলা সহ ১১টি বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী ইকবাল এবং ২টি হত্যা মামলা সহ ৪টি আলাদা অন্যান্য মামলার আসামি সন্ত্রাসী জালালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গতকাল ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে রায়পুরা চরাঞ্চলে একটি ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়। এই পেট্রোল চলাকালীন সময়ে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ৩টি খুন, একটি অস্ত্র মামলা সহ ১১টি বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী ইকবাল এবং ২টি হত্যা মামলা সহ ৪টি আলাদা অন্যান্য মামলার আসামি সন্ত্রাসী জালালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব। আপনারা অবগত আছেন যে গত বেশ কিছুদিন ধরে রায়পুরার নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষত চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কিছুদিন আগে এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথ বাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে এই এলাকায় কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত ৭ই জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ রায়পুরা আর্মি ক্যাম্প এর নেতৃত্বে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাসুদ রানা এবং সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডমিনেশন পেট্রোল রায়পুরা চরাঞ্চলে আমরা পরিচালনা করি। পেট্রোল চলাকালীন সময়ে আনুমানিক ১৩৩০ ঘটিকায় তাৎক্ষণিক একটি স্থানীয় তথ্যের ভিত্তিতে শ্রীনগরের একটি নির্দিষ্ট বাড়ি এবং বালুয়াকান্দির একটি বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়ে সন্ত্রাসী ইকবাল, যার বিরুদ্ধে ৩টি খুন, একটি অস্ত্র মামলা সহ সর্বমোট ১১টি মামলা এবং সন্ত্রাসী জালাল, যার বিরুদ্ধে ২টি খুন সহ ৪টি মামলা রয়েছে, এদেরকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল দুইটি থেকে একই সাথে আরও ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় পিস্তল, ৫ রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, ১০ রাউন্ড কার্তুজ, ৯টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ৩টি দেশীয় বল্লম এবং ২০টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী আমরা ঘটনাস্থল থেকে জব্দ করতে সমর্থ হই। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ইকবাল এবং জালালকে আমরা রায়পুরা থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করি। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে আমরা সর্বদা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এখন আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকার আমাদের এই নরসিংদী জেলার এসপি মহোদয় আপনাদেরকে অবশ্যই ব্রিফ করবেন। বাট আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে এখানে যৌথ বাহিনীর মোতায়েন হয়েছে মূলত আমাদের রায়পুরা, বিশেষত চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। সেটা আপনারা ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে দেখতে পাবেন। নরসিংদী জেলা পুলিশ সুপার আপনাদের উদ্দেশ্যে কথা। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল একটি আমরা যৌথ অভিযান করেছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ সিভিল প্রশাসন সহ, এবং আমরা ২জন সন্ত্রাসী সহ বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করেছি। তো আপনারা জানেন যে রায়পুরা একটি ট্রাভেল জোন। এ নিয়ে আমরা বিশদভাবে আমরা অপারেশন প্ল্যান তৈরি করেছি ইতিমধ্যে, এবং আমরা যৌথভাবে সকলে মিলে এই অপারেশন প্ল্যানটিকে কিভাবে সাকসেস করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। এবং আমরা সামনে যে আসন্ন ইলেকশন রয়েছে, ইলেকশনের যে আপনি বলেছেন ইতিমধ্যে ৬টি ইউনিয়ন রয়েছে চরাঞ্চলে, সেটিকে মাথায় রেখে এসব কেন্দ্রে যেন কোনো ধরনের আহ, অঘটন না ঘটে, কোনো সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে, এ বিষয়ে আমরা কাজ করছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, কারা কারা ট্রাভেল মেকার তাদের বিষয়ে তথ্য নিচ্ছি, এবং এদের বিরুদ্ধে আমরা সবাই মিলে যৌথভাবে সাহায্য অভিযান ইতিমধ্যে শুরু করেছি এবং আগামীতেও চলবে। আশা করছি যে আমরা এই রায়পুরাকে একটি
স্থিতিশীল অবস্থা নিয়ে আসতে পারবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে পারবো বলে আমরা জেলা পুলিশ আশা করছি। আপনাদের এই বিষয়ে সহায়তা কামনা করছি। ধন্যবাদ সকলকে।